সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ধারাবাহিক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তাফসীরের আলোচনা করার শোনার সুযোগ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবান খুলে মহব্বতের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের তাফসীর হচ্ছে সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে ৭৯ নম্বর আয়াত পর্যন্ত। অত্র আয়াত কারিমাগুলিতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। পৃথিবীতে দুইজন নবীর আগমন ঠেকানোর জন্য শিশু হত্যা করা হয়েছিল। তার ভিতরে একজন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সময় সেই এলাকার রাজা ছিল নমরুদ, আর হযরত মূসা আলাইহিস সালামের সময় রাজা ছিল ফেরাউন। এরা উভয় ৪০০ বছরের উপর রাজত্ব করেছে। আগেকার যুগের মানুষ হায়াত পাইত অনেক বেশি। ৪০০ বছরের উপর রাজত্ব করেছে নমরুদ এবং ফেরাউন। দুইজনেই বিশাল বড় ক্ষমতার অধিকারী হয়ে এক পর্যায়ে ৪০০ বছরের মাথায় এসে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোদের রাজা নই, আমি হলাম তোদের খোদা। কারণ আমার ক্ষমতা যায় না, আমি সব কিছু করতে পারি। আল্লাহ তাআলা দুইজনকে দুইবার মেরেছিলেন। আল্লাহ বলেছেন যে আমি ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি সময় দেই, ছাড় দেই না। আল্লাহ কি বলেন? আমি সময় দেই, ছাড় দেই না। সময়টা দীর্ঘ হইতে পারে, আবার শর্ট টাইম হইতে পারে, কিন্তু আল্লাহ কাউকে কি দেন না? ছাড় দেন না। এখন এই দুইজন লম্বা টাইম পেয়ে একজন খোদাই দাবি করেছিল, আরেকজনও খোদাই দাবি করেছিল, অর্থাৎ দুইজনেই খোদাই দাবি করেছে। দুইজনকে আল্লাহ দুইবার মেরেছিলেন। একজনকে মেরেছিলেন জুতার বাড়িতে, আরেকজনকে মেরেছিলেন পানিতে চুবিয়ে। আল্লাহ এটা বুঝাইতে চেয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যদি কেউ আমার ইসলাম তাওহীদ নিয়ে এবং মুসলমানদেরকে নিয়ে এবং মজলুমের বিপক্ষে অবস্থান করে, তাহলে আমি আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত স্থাপন করে তোমাদেরকে বর্ণনা করে দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে আমি জুতার বাড়ি দিতে পারি, পানিতে চুবিয়ে মারতে পারি, এটা করব। সুতরাং কিয়ামত পর্যন্ত বিভিন্ন জালেম পৃথিবীতে আসবে, জুলুম করবে। আল্লাহ তাআলা এটা শিক্ষা দিয়ে কোরআনুল কারীমে আয়াত উঠিয়ে দিয়েছেন, আমি সময় দিব, ছাড় দিব না। সময়টা লং টাইম হইতে পারে, শর্ট টাইম হইতে পারে, তবে লং টাইমের সময়টা আল্লাহ বেশি দেয়। এই সুযোগ কাজে লাগিয়েই নমরুদ দাবি করেছিল যে আমি খোদা, এত বছর আমি রাজত্ব করলাম, তোদের সব কিছু আমি চাহিদা মিটাই, সুতরাং আমি তো খোদা, আমি তো রাজা না। সেই প্রতিবন্ধকতার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। নমরুদ স্বপ্নের ভিতরে দেখতেছে আকাশে বিশাল বড় একটা তারকা উদয় হয়েছে, চন্দ্র সূর্য থেকে অনেক বড়। তারকা চাই চন্দ্র সূর্য থেকে অনেক ছোট না, কিন্তু সে দেখতে পাইতেছে বিশাল বড় একটা তারকা উদয় হয়েছে, চন্দ্র সূর্য থেকে অনেক বড় এবং এগুলোর থেকে আলোও বেশি। হঠাৎ করে নমরুদের ঘুম ভেঙে গেল। সকালবেলায় রাজ্যের যত জ্যোতিষী ছিল সকলকে ডাকল, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, তোমরা ব্যাখ্যা করো। জ্যোতিষীরা তারকা গুণে
বিভিন্ন ভাগ্য রেখা গণনা করে তারা বলল, মহারাজ, আপনার রাষ্ট্রের ভিতরে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানের হাতে আপনার রাষ্ট্রের পতন হবে, আপনারও পতন হবে। নমরুদ বলল, কবে থেকে? সেই সন্তান জন্মগ্রহণের কথা জ্যোতিষীরা বলল, আজ থেকে 1 বছরের ভিতরেই জন্মগ্রহণ করবে। নমরুদ ঘোষণা করলো, তাহলে আজ থেকে 1 বছরের ভিতরে স্বামী স্ত্রীর মিলামিশা করা হারাম ঘোষণা করলাম। স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, এটাও ঘোষণা করল। এই 1 বছরের ভিতরে যত ছোট ছোট বাচ্চা ছেলে সন্তান আছে তাদেরকে ধরে ধরে হত্যা করো। এই কাজ সেম এরকম কাজ করেছিল ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য। ব্যবধান ছিল এতটুকুন, ফেরাউন মূসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য অনেক বছর শিশু হত্যা করেছিল, আর নমরুদ করেছিল 1 বছর। ব্যবধান এতটুকুন। তবে তাফসীরের ভিতরে লেখা হয়েছে, পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নমরুদে আবিষ্কার করেছে। আর এখন বলে 2টা হলে, 1টা হলে ভালো হয়, 2টা হইলে আর নয়। এই স্লোগানটা কুফরি স্লোগান, সম্পূর্ণ কুফরি স্লোগান। কেউ যদি এই টার্গেটে সন্তান নেওয়া বন্ধ করে, যে সন্তান বেশি হইলে আমার খাদ্য খোরাক দিতে কষ্ট হবে, তাহলে এই নিয়তে সম্পূর্ণ হারাম। বর্তমানে এই নিয়তেই করা হয়, এই নিয়তেই করা হয়। অধিকাংশ মানুষ আমরা হারাম কাজে লিপ্ত রয়েছি, অহরহ কবিরা গুনায় লিপ্ত রয়েছে, আমাদের নিজেদের খবরও নেই যেগুলি মারাত্মক কবিরা গুনাহ। এই কাজটা সর্বপ্রথম পৃথিবীতে সংগঠন করেছিল নমরুদ, জন্ম নিয়ন্ত্রণ আইন। সভ্য সমাজ ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে যাচ্ছে আমরা, কার অনুসরণ করতেছি কেন? নমরুদ ঘোষণা করল, স্বামী স্ত্রী মিলামিশা করা যাবে না। 1 বছরের ভিতরে যদি কোনো সন্তান ভুল ক্রমে জন্মগ্রহণ করে, তাহলে তাকে হত্যা করতে হবে। যদি ছেলে সন্তান হয়, মেয়ে হইলে সমস্যা নাই, কারণ জ্যোতিষীরা বলেছিল এটা ছেলের থেকে হবে, মেয়ের থেকে নয়। নমরুদের একান্ত কাছের ব্যক্তি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম ছিল তারেক। নমরুদ আরেকটি কাজ করেছিল, সামরিক ক্যান্টনমেন্ট, যেটা সামরিক ঘাঁটির ভিতরে সমস্ত পুরুষদেরকে ঢুকিয়ে দিল, আর মেয়েদেরকে বাড়িতে রাখলো। কারণ এক জায়গায় থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর। তাফসীরের ভিতরে এটাও লেখা হয়েছে, প্রতি 10 জন দম্পতির জন্য একজন পাহারাদারও সে নিয়োগ করেছিল। কোনো ক্রমে যদি ছুটে আসে আবার করে নাকি। সে নিজেও ক্যান্টনমেন্টে অবস্থান করেছিল 1 বছরের জন্য। নমরুদের বিশেষ একটা প্রয়োজন দেখা দিল, যেই প্রয়োজনে রাজধানীতে তার লোক পাঠানোর দরকার। সে তখন রাজধানীর বাইরে ছিল। সে তখন চিন্তা করলো এই কাজটি কাকে দিয়ে করানো যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে অনেক বিশ্বাস করত, বলতো, তারেক তুমি এই কাজটা করে আসো, খবরদার তোমার তো স্ত্রী আছে, তার কাছে ভুলেও যাইবে না। বলে, যাবো না, ভুলেও হবে না। বলে, ঠিক আছে। কাজ উদ্ধারের জন্য পাঠালো রাজধানীর বাহিরে থেকে রাজধানীতে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার বাড়ি ছিল রাজধানীর ভিতরে। কাজ শেষ করে যখন তার একেবারে রওনা করবে নির্দিষ্ট জায়গায়, চিন্তা করলো এখানেই তো আমার বাড়ি, বাড়ির কাছ থেকে ফেরত যাইব, ঘর বাড়িটা দেখে যাইব না, স্ত্রীর সহিত দেখা করবো না, এটা আবার কেরকম হয়। আর নমরুদ তো এখানে তাকেও থাকবে না, আমি যদি এখানে আমার স্ত্রীর কাছে যাই তার কোনো খবরও থাকবে না।
সুতরাং মিলামিশা করব না, স্ত্রীকে এক নজরে দেখে আসি, আমার ঘর বাড়িটা দেখে আসি কি হালতে রয়েছে। স্ত্রীর সহিত কথা বলল, বাড়ির ভিতরে ঢুকলো, স্ত্রীর সহিত কথা বলল, স্বামী স্ত্রীর যা হওয়ার তা হয়ে গেল। আল্লাহ বললেন, আমার কুদরতি খেলা পৃথিবীর কোনো বাতিল শক্তি ঠেকাতে পারবে না। আমি এই সুযোগেই আমার ইব্রাহিমকে তার মায়ের পেটের ভিতরে এনে হাজির করে দিলাম। ফেরাউনে এরকম চেষ্টা করেছিল, 1 বছর হত্যা করবে, 1 বছর বন্ধ করবে। এটার মাথায় খেয়াল নাই যে বছর হত্যা বন্ধ ওই বছরে তো হইতে পারে শিশু হত্যা। তা আল্লাহ বলেছেন, এই সুযোগ আমি নিব না। যেই বছর তুই হত্যা করা ঘোষণা করেছিলি ওই বছরে আমি মূসাকে পাঠাবো, আমি বৃদ্ধাঙ্গুলি উঠিয়ে কুদরতিভাবে তোকে দেখিয়ে দিলাম, আমি দেখবই তোর শত প্রতিবন্ধকতাকে আমি কাজে লাগাইলাম। প্রতিবন্ধকতার ভিতরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আমি আমার মূসাকে পাঠাবো, তোর মতো হাজার লাখ কোটি ফেরাউন কিয়ামত পর্যন্ত ঠকাইতে পারবি না। পেরেছিল? পারে নাই। আল্লাহর কুদরতি খেলা যখন শুরু হবে, কোন সুযোগ আল্লাহ তাআলা এক ধাক্কা মারবে, জালেমকে দেখবেন শেষ। খালি শুধু ধৈর্যের অপেক্ষা। কোনো জালেম যদি কারোর উপর জুলুম করে কি করতে হবে? ধৈর্যের অপেক্ষা। ভাই 400 বছর ফেরাউন এবং নমরুদের রাষ্ট্রের ভিতরে যারা ছিল, এরা কি মানুষ ছিল না আপনার আমার মতো? এদের ভিতরে কি মোমেন লোক ছিল না? তো তারা কি ধৈর্য ধরে নাই? আল্লাহ কি পরিশেষে খেলা দেখায় নাই? এত অধৈর্য হওয়ার কারণ কি? কেউ কারোর উপর জুলুম করলে বোধহয় আল্লাহ আমারে আর দেখে না, আমার উপর কোনো দায়িত্ব বোধহয় আল্লাহর নাই মনে করেছে আল্লাহ, এরকম একটা মনোভাব এসে ধারণা চেঞ্জ করবেন। ধৈর্যের ফসল অবশ্যই আছে। আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, কষ্টের সহিত সুখ আছে। কষ্ট করবো অবশ্যই, আমি সুখের মুখ তোমাদেরকে অবশ্যই দেখাবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মার পেটে যখন উনি এসে হাজির হয়ে গেলেন, পৃথিবীতে মায়ের পেটে যখন সন্তান আগমন করে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আস্তে আস্তে বড় হতে থাকে। ওই যে পাহারাদার নিযুক্ত করেছিল সে 13 পায় নাই। আল্লাহ এমন কুদরতি সৃষ্টি করে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের পেটে বড় হইতেছেন। পৃথিবীর কেউ মায়ের পেট দেখে বোঝার কোনো লক্ষণ ছিল না। অন্যান্য 10 জন গর্ভবতী মায়ের মতো পেট বড় হচ্ছিল না। প্রসবকালীন সময়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের মা ভালো করে জানেন নমরুদের ঘোষণার বছর 1 বছর ধরে ধরে সন্তানদেরকে হত্যা করবে, শিশু সন্তান, ছেলে সন্তান। আমি জানি না আমার পেটের ভিতরে একটা ছেলে আছে না মেয়ে আছে। যদি ছেলে থাকে তাহলে চোখের সামনে আমার কষ্টে উপার্জিত আমার রক্তের ধন, কলিজার ধনকে হত্যা করবে মা, ওইটা আমি সহ্য করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের মার যখন প্রসব বেদনা শুরু হলো, চিন্তা করলো নিজের ঘরে যদি আমি প্রসব করি তাহলে নমরুদ বাহিনী এসে শেষ করে দিবে। সুতরাং আমি চলে যাই পাহাড়িয়া গুহার ভিতরে গিয়ে আমার সন্তানকে প্রসব করে আসি। বাঁচে বাঁচুক, মরে মরুক, আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু চোখের সামনে নমরুদ বাহিনী আমার সন্তানকে কোরবানির পশুর মতো জবে করবে, এটা মা হয়ে সইতে পারবো না। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন পাহাড়িয়া গুহার ভিতরে। ওখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করলেন। তাকিয়ে দেখেন পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা ছেলে সন্তান আল্লাহ তাকে দান করেছে। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, মা বা'সাল্লাহু নাবিয়্যিন ক্বাত্তু ইল্লা বা'সাহু হুসনুস সাওতি ওয়া হুসনুল ওয়াজহ। আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী রাসূলকে পাঠান নাই যে উনি কালো ছিল, কণ্ঠ ভালো ছিল না। এমন কোন নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। যতজন নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সকলের চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং সকলের কণ্ঠস্বর ছিল সেই যুগের শ্রেষ্ঠ কণ্ঠ। তারই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে দেখেন পূর্ণিমার চাঁদের থেকে অনেক উজ্জ্বল একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, জন্ম দিয়েছেন। কিন্তু কিছু করার নাই, সন্তান যে বাড়ি নিবে সেই ক্ষমতা তার নাই।
সন্তানকে সোহাগ করে দুধ পান করে রেখে আসলো। তাকে বলে, ও আল্লাহ, তোমার হাওলা করে দিলাম, তুমি বাঁচাইবা না মারবা সেটা তুমি জানো। আল্লাহ চোখের সামনে সন্তানকে হত্যা করবে, আমি মা মোটেও সহ্য করতে পারবো না। চলে আসলো। এবার 1 বছর শেষ। এই মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের মা গোপনে গিয়ে রাত্রেবেলায় দুধ পান করে আসতো। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে আল্লাহ তাআলা শিশু বাচ্চাদের স্বাভাবিক নিয়ম হলো তারা আঙ্গুল মুখের ভিতরে নিয়ে চষে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আঙ্গুল মুখের ভিতরে নিয়ে চষা শুরু করতেন, আল্লাহ তাআলা মায়ের দুধের মতো দুধ তার আঙ্গুলের মাথা দিয়ে বের করে দিতে। মা প্রতিদিন সময় সুযোগ মতো সকলের চোখ ফাঁকি দিয়ে সন্তানকে দুগ্ধ পান করে আসত। যখনই যাইতো সন্তানের কাছে, দেখতো মুখের ভিতরে আঙ্গুল ঢোকানো। আঙ্গুল যখন টান দিয়ে সরাইতেন, তাকে দেখতেন আঙ্গুলের মাথা থেকে দুধের ফোঁটাগুলি ঝরে ঝরে পড়তেছে। তখনই বুঝলেন আমার এই সন্তান পৃথিবীর অন্য 10টা সন্তান থেকে আলাদা। আল্লাহ তাআলা নবীদের আরেকটা গুণ দেন, নবীরা তাড়াতাড়ি বড় হয়। অন্য মানুষরা 1 মাসে যতটুকু বড় হয়, নবীরা একদিনে সেরকম বড় হয়। অন্যান্য মানুষেরা 1 বছরে যেরকম বড় হয়, নবীরা 1 মাসে ততটুকু বড় হইতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কাছে মা তখন বলল, সেদিন যে তুমি এসেছিলে আমার গর্ভে সন্তান এসেছিল, এই ঘটনা পাহাড়ের গুহায় গিয়ে প্রসব করেছি। তারেক বলল, কারোর কাছে বলার প্রয়োজন নাই, কারণ সন্তান তোমার আর আমার। যদি কোনো ক্রমে নমরুদ টের পায় যে আমাদের দাম্পত্য জীবনে একটি সন্তান এসেছে, সন্তানকেও মারবে, আমাকেও মারবে, তোমাকেও মারবে, 3টি প্রাণ শেষ হয়ে যাবে মুহূর্তের ভিতরে। অতএব বলার প্রয়োজন নেই, গোপন রাখবো সন্তানের ভবিষ্যতের আশা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হলেন, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে গুহায় সকলের চোখ ফাঁকি দিয়ে দেখতে গেলেন, কারণ তারও তো সন্তান। আপনি যদি শুনেন যে আপনাদের নিঃসঙ্গ দাম্পত্য জীবনে অনেক বছর পর একটা সন্তান আসছে, আপনার স্ত্রীর ছেলে সন্তান পূর্ণিমার চাঁদের মতো, আপনার কি দেখতে মনে চাইবে না? সুতরাং তারও তো তাই। নবীর বিষয়টা তো পরে, আগে তো সন্তান। আপনার কাছে যেরকম, সে তো রক্ত মাংস করা আমাদের মতো একজন মানুষজন, তার কাছে তো এরকম ফিলিংস হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা গেলেন, যাওয়ার পর বলতেছেন, বাবা আমার একটা প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইলেন, গুহার ভিতরে 15 মাস অবস্থান করেছিলেন। 15 মাসে আল্লাহ তাআলা 15 মাসের সন্তানের মতো নয়, অনেক বড় করে দিলেন, কারণ নবীরা খুব তাড়াতাড়ি বড় হয়। ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে বড় হচ্ছিলেন। বাবা যখন দেখা করতে গেলেন, বললেন, বাবা আমার একটা প্রশ্ন। বলে, বাবা বলো। আমার রব কে? বলে, তোমার রব হলো তোমার মা। দ্বিতীয় প্রশ্ন করে, মার রব কে? তোমার মার রব হলাম বাবা আমি। তোমার রব কে? বলে, আমার রব হলো নমরুদ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সর্বশেষ প্রশ্ন, নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে, খবরদার বাবা, জীবনে মুখ দিয়ে কথা বলিস না, তাহলে জীবন শেষ। তার উপরে কোনো রব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলেন, তার উপরে রব আছে কিনা এবং সে কত নম্বরের ভুয়া খোদা নমরুদ, আমি সময় হইলে প্রমাণ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গুহার ভিতরে ছিলেন, তার বাবা যখন দেখা করতে গেল, সেই সময় কি বলেছিল আল্লাহ তাআলা সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ
أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়কার কথা ইব্রাহিম যখন তার পিতা আজরকে বলল আজর তার পিতার নাম হলো তারেক আজর এই কারণে আল্লাহ নামকরণ করেছেন সে ছিল মূর্তি পূজারী একটা মূর্তি সবসময় কাছে রাখতো ওটার নাম রেখেছিল আজর আল্লাহ তাআলা সেই জন্য ভালো পরিচিতির জন্য মূর্তির নামেই তাকে ডেকেছেন আজর মূলত তার নাম ছিল তারেক আল্লাহ বলতেছেন স্মরণ করুন সেই সময়টির কথা আমার হাবিব যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলতেছিল যে তোমরা মূর্তিকে তোমাদের ইলাহ হিসেবে গ্রহণ করো আমি স্পষ্ট দেখতেছি তুমি এবং তোমার সম্প্রদায় স্পষ্ট গুমরাহের ভিতরে রয়েছে সেই সময় প্রতিবাদটা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা গুহার ভিতরে আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন রাত্রিবেলায় পূর্ণিমার রাত্র তারকাগুলি টিমটিম করে জ্বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন এগুলা বোধহয় আমার রব সেই সময় রব চিনতে ভুল করেছিলেন وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين রব মনে করেছিলেন তারকাকে এটার আলোচনা সামনে আসতেছে এই আয়াতে আল্লাহ তাআলা যেটা বলতেছেন যে আমি ইব্রাহিমকে আকাশ এবং জমিনের নিদর্শনাবলী দেখিয়েছি কারণ সে ছিল মোমেনদের বিশ্বস্ত মোমেনদের একজন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াও পাহাড়ের পাথরের উপরে যখন দাঁড়াইলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টিশক্তি বাড়িয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই চোখে কম্পিউটার টিভির স্ক্রিনের মতো দেখতেছেন আকাশ এবং জমিনের কোথায় কি হইতেছে সব কিছু তার চোখে ভাসতেছে আল্লাহ রাজত্বগুলি আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন জমিনের তলদেশে কি আছে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলা আরশ আযীম পর্যন্ত গোটা সৃষ্টি জগতের কোথায় কি আছে সব কম্পিউটার টিভির স্ক্রিনের মতো এইভাবে দেখতে পাইতেছেন ইব্রাহিম আলাইহিস এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন একজন নারী পুরুষ জিনা করতেছে বললেন আল্লাহ এদেরকে ধ্বংস করো আল্লাহ ধ্বংস করে দিলেন আবার আরেক জায়গায় দেখতেছেন আরও দুইজন অপকর্ম করতেছে আল্লাহ ধ্বংস করো ধ্বংস করলেন আরেক জায়গায় বললেন আল্লাহ ধ্বংস করো আল্লাহ বলতেছেন ইব্রাহিম তোমার কথা মতো যদি আমি ধ্বংস করতে থাকি পৃথিবীতে তো মানুষই থাকবে না মানুষ থাকবে কয়জন আছে গুনাহ ছাড়া এক একজন এক এক ক্যাটাগরিতে গুনাহ করে আল্লাহ যদি ইব্রাহিমের মতো মন মেজাজের হইতেন তাহলে পৃথিবীতে গুনার কারণে এক একজন এক এক স্টাইল একটা মানুষ থাকতেই পর্যন্ত থাকতে পারতো না সময় দেন ভালো হওয়ার জন্য আল্লাহ বললেন ইব্রাহিম তোমার কথা মতো যদি গুনাহগারদেরকে আমি ধ্বংস করি তাহলে গুনাহগার সহ সব শেষ হয়ে যাবে কোনো মানুষ থাকবে না গুনাহগারদের সহিত আমি আল্লাহ তাআলার তিন ধরনের সম্পর্ক থাকে ইব্রাহিম তিন ধরনের প্রথমত সম্পর্ক হচ্ছে গুনাহগারকে আমি সময় দেই যদি তার কপালে হেদায়েত নাও থাকে আমি আল্লাহ তাকে ধ্বংস করি না কারণ সে হয়তো গুনাহ করেছে তার বংশের ভিতরে এমন আল্লাহওয়ালা লোক আসবে তার আমল দেখে আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে সেজন্য কোনো গুনাহগারকে গুনার কারণে আমি ধ্বংস করি না দুই নম্বর ইব্রাহিম গুনাহগারদের সহিত আমার দুই নম্বর সম্পর্ক গুনাহগার হয়তো বা কখনো তার ভিতরে অনুশোচনা কাজ করবে গুনাহ করতে করতে একসময় আমার কাছে তওবা করবে আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করব গুনাহগার ভালো হয়ে যাবে আমি আল্লাহ ওই পর্যন্ত গুনাহগারকে ভালো হওয়ার সময় দেই ইব্রাহিম সেজন্য গুনাহগারকে আমি আল্লাহ ধ্বংস করি না গুনাহ করা সত্ত্বেও তিন নম্বর যদিও গুনাহগারকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় দুটি কল্যাণ না দেই তওবা যদিও না করে দুনিয়ায় অথবা তার বংশের থেকে যদি কোনো আল্লাহওয়ালা ভালো লোক নাও আসে
কিয়ামতের দিন গুনাহগার আমার দরবারে যখন হাজির হবে, আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। হয়তোবা তার অন্য কোনো ভালো আমলের কারণে আমি আল্লাহ তাআলার ভালো লাগবে, আমি আল্লাহ তাআলা তার সেই ভালো আমলের দিকে তাকিয়ে অন্যান্য সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা সেদিন মাফ করে দিব। সুতরাং ইব্রাহিম, গুনাহগারদের সহিত আমার 3 ধরনের সম্পর্ক। মানুষ গুনাহ করে বুঝতে পারে না, এক সময় বুঝতে পারবে, আমাকে চিনবে, হয়তোবা তার বংশের থেকে আল্লাহওয়ালা হবে, অথবা কিয়ামতের দিনে আমি তাকে মাফ করব। ও ইব্রাহিম, তোমার কথা মতো এইভাবে আমি আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে গুনার কারণে ধ্বংস করি না। বিশ্বনবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় দেখিয়েছেন, আর আমাকে আল্লাহ তাআলা আরশ আজিমে নিজের বাড়িতে ডেকে নিয়ে গোটা বিশ্ব সৃষ্টি জগতের ভিতরে কোথায় কি আছে সব কিছু আল্লাহ তাআলা আমাকে সেদিন দেখিয়েছেন। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর ভিতর পার্থক্য এটাই। খলিলুল্লাহও বন্ধু, হাবিবুল্লাহও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ ইব্রাহিম দুনিয়ায় দাঁড়িয়ে আল্লাহ দেখিয়েছেন, আর হাবিবুল্লাহকে আল্লাহ দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে সরাসরি আল্লাহ তাআলা দেখিয়েছে। বিশ্বনবী বললেন, সাহাবীরা, যেদিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মতো গোটা সৃষ্টি জগৎ আমাকে দেখাইলেন, আল্লাহ তাআলা মেরাজ রজনীতে আমাকে একান্তে কাছে যখন টেনে নিলেন, রফরফ নির্দিষ্ট জায়গায় যখন থেমে গেল, এক পর্যায়ে ঘোষণা আসলো, আমার হাবিব, আপনি আমার বাড়িতে এসে হাজির হয়ে গিয়েছেন, আপনি আমার সামনে আছেন। বিশ্বনবী বলেন, রফরফ থেকে আমি যখন নামলাম, নামার পর আল্লাহ তাআলার স্পষ্ট নূর দেখতে পেলাম। আল্লাহ তাআলার সরাসরি কুদরতি চেহারা দেখে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাথে সেজদায় পড়ে গেলাম। আমার আল্লাহ সেদিন ডাক দিলেন, হাবিব মাথা উঠান। আল্লাহ তাআলা মাথা উঠানোর জন্য যখন বললেন, আমি মাথা উঠাইলাম। সেই সময় আল্লাহ তাআলা এত কাছে আমার নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলার 2 কুদরতি হাত আমার 2 কাঁধের উপর রাখলেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা, সেই সময় আল্লাহ তাআলার কুদরতি 2 হাতের শীতলতা আমার কাঁধের উপর অনুভব করেছিলাম। অনেক আনন্দ মুহূর্ত সেই সময়টা আমার কাছে লেগেছিল, এত বেশি ভালো লেগেছিল সেই সময়টা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলার কুদরতি পরশ, শান্তির পরশ, তার একান্ত বন্ধুকে নিজের বাড়িতে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সোহাগ করে আদর করে যখন তার 2 কুদরতি হাত বিশ্বনবীর 2 কাঁধের উপর রাখলেন, বিশ্বনবী বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলার 2 কুদরতি হাতের শীতলতা যখন আমি অনুভব করতে লাগলাম, আমার কাছে অনেক শান্তি ভালো লাগতে লাগলো। সেই মুহূর্তে আমি আল্লাহ তাআলার গোটা সৃষ্টি জগতের ভিতর কোথায় কি আছে সব কিছু স্পষ্ট দেখতে লাগলাম। সব কিছু আমি স্পষ্ট দেখতে পেলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাইলেন। এরপর রাত্র যখন আসলো, আল্লাহ তাআলা রাত্রের বেলায় তারকারাজি উদিত করলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে রাত্রি যখন প্রকাশিত হলো, তখন তারকা উদিত হতে দেখলেন। বললেন, এটাই বোধহয় আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকা যখন অস্তমিত হয়ে গেল, তখন বললেন, যেটা অস্তমিত হয় সেটাকে আমি ভালোবাসি না, সেটা আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাযা রাব্বি। এরপর কিছুক্ষণ পর যখন চন্দ্র উদিত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা বোধহয় আমার রব হবে। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম বললেন,
আমার রব যেটা অস্তমিত হয় সেটা কখনো আমার রব হইতে পারে না। আমার রব আপনি যদি আমাকে হেদায়েত না করেন তাহলে স্পষ্ট আমি গোমরাহের ভিতরে পড়ে যাবে, আমি গোমরাহী হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। পরের দিন সকালবেলায় যখন চন্দ্র অস্তমিত হয়ে সূর্য উদয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এটা বোধহয় আমার রব, কারণ এটার আলো আরও বেশি। সন্ধ্যাকালীন সময় যখন হয়ে গেল, فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন তিনি তার সমস্ত কওমকে লক্ষ্য করে বললেন, ও আমার কওমেরা, যেটা উদয় অস্ত হয় সেটা কখনো আমার রব হতে পারে না। সুতরাং আমি ওই জিনিস থেকে মুক্ত যেই জিনিসে মানুষ শিরিক করে। আমার রবকে আমি চিনে ফেলেছি, যেই রবকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, যেই রবের কোনো ক্ষয় নাই, সেই রবের সন্ধান আমি পেয়ে গেছি। এতক্ষণ পর্যন্ত আমি ভুল রবের সন্ধানে ছিলাম, এখন সঠিক রবের সন্ধান আমি পেয়ে গেলাম। সঠিক রবটা হলেন তিনি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম ওই রবের দিকে, যেই রব আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা দ্বারা তাওহীদের সঠিক সন্ধান, ইলাহিয়াতের সঠিক সন্ধান পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই যে প্রথমে যেগুলি দেখাইলেন, এই দেখানোর ভিতরে উনি ভুল কেন বুঝতে পারলেন? ওনার কওমের ভিতরে এগুলির পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, তারকারাজির পূজা করত। এটা দ্বারা পৃথিবীর যত পূজনীয় ব্যক্তির অনুসারীরা আছে, অর্থাৎ যারা পূজারীরা আছে, তাদেরকে আল্লাহ শিক্ষা দিতেছেন, যেগুলি হাত দিয়ে তৈরি করো অথবা যেগুলি উদয়ে অস্ত হয়, যেগুলি ক্ষয় হয়, ওগুলি তোমাদের রব হইতে পারে না, বরং এগুলোর সৃষ্টির পিছনে একজন রব আছে, সেই রব হলাম আমি আল্লাহ তাআলা। এটা বুঝাইতে চাইলেন। সুতরাং পৃথিবীতে যারা ইসলাম ছাড়া বিভিন্ন ধর্মের ভিতরে বিভিন্ন দেবদেবীর অনুসরণ করে, তাদের জন্য এটা একটা মহাশিক্ষা। রব বলা হয় লালন পালনকারী। এখন হাত দিয়ে বানিয়ে ওইটার পূজা করলো, তাহলে ওইটার লালন পালনকারী আমি যদি বানাইলাম তাহলে আমি তো হয়ে গেলাম, সে আমার রব হয় কিভাবে? এই জিনিসটুকুন মাথায় বুঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে ঢুকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সমস্ত মুশরিকদেরকে আল্লাহ শিক্ষা দিতেছেন, যেটা হাত দিয়ে বানাও সেটা তোমাদের প্রভু হইতে পারে না, যেটা উদয় অস্ত হয় সেটাও তোমাদের প্রভু হইতে পারে না। তোমাদের প্রভু তিনিই হইতে পারেন যিনার উদয় নাই, অস্ত নাই, যিনার জন্ম নাই, মৃত্যু নাই, যাকে ধরা যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায়, এবং তিনি তোমাদেরকে সৃষ্টি করে উনি আড়ালে আছেন। কিয়ামতের দিন তোমাদের সম্মুখে প্রকাশিত হয়ে যাবেন, সেদিন আর আড়ালে থাকবেন না, তিনি হলেন তোমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তাওহীদের দাওয়াত তার বাবার কাছেও দিলেন, মার কাছেও দিলেন। পরবর্তীতে নিজের বাসা আবার এসে মায় যখন নিয়ে আসলে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে। 1 মাসের সন্তান যদি 1 বছরের সন্তানের মতো বড় হয়, তাহলে নমরুদের সন্দেহ থাকার কথা না। সন্দেহ শেষ কেটে গেল। যখন মায়ের পেটে আসছিল তখন জ্যোতিষেরা বলেছিল যে জাহাপনা, মায়ের পেটে সে সন্তান, টার্গেটের সন্তান আসছে। কত মায়ের বুক খালি করেছিল, পেট থেকে বের করে সন্তান হত্যা করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য। আল্লাহ কি বুঝাইলেন এগুলি দিয়ে আমাদেরকে? আল্লাহ বুঝাইলেন যে আমি যদি কোনো কিছু টার্গেট করি, যতই জালেম তোমার উপরে জুলুম করো, জালেম কখনো সাকসেস হইতে পারবে না। একটু ধৈর্য ধরবা, সময় মতো দেখবা জালেমকে কেমন হোঁচট খাওয়াই। কারোর জুতার বাড়ি দিয়ে মেরেছি, কাউকে পানিতে চুবিয়ে মেরেছি, তাদেরই পরিণাম হবে। শুধু ধৈর্য ধরবা, তোমাদের অস্থিরতার কোনো কারণ নাই। একটা বুঝ। আরেকটা বুঝ হলো যে আল্লাহ ছাড়া
কেউ খোদা হইতে পারে না, সব হইল মানুষের সৃষ্টি অথবা ওই স্রষ্টার সৃষ্টি। খোদা হবে তিনি যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে হবে, এইটাই আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলার কোরআন বুঝার আমল করার তৌফিক আমাদেরকে দান করুন।